নমস্কার বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা কয়েকদিন আগের ব্লগ, এডিট করা হয়ে ওঠেনি, তাই ছাড়াও হয়নি। আমার জায়ের ভাইপোর বিয়ে ছিল আমাদের বাড়িতে। সন্ধে 6টায় বিয়ে ছিল, কিন্তু একটু বরকে রেডি করতে, কনেকে রেডি করতে অনেকটাই সময় লেগে গেছে। গরমের সময়, আর হলুদের টাইমটাও ছিল একদম দুপুরবেলা, দুপুর 1:30। সব কিছু ম্যানেজ করে উঠতেও সময় তো লাগে। বিয়ে একটুখানি শুরু করে দিয়ে তারপরে এই নিয়মগুলো করা হয়েছে। প্রথমে বরকে রেডি করে আমি বরণ করে নিয়েছিলাম, তারপরে কনেকে আনা হলো। 7 জন্মের বন্ধন এখানে বেঁধে দেওয়া হচ্ছে। এখন নাপিত মশাই এই কাজটা করছেন। এখন মালা বদল চলবে, আর হাসাহাসি, কত রকম কথা। নাপিত মশাই ছড়া কাটছে এখন। আমাদের এখানে বর বড় না কনে বড় চাগিয়ে করা হয়। এখন কনেকে আমাদের এখানে নাতিপুতিরা সব চাগিয়ে ধরেছে। অনেক উঁচুতে তুলে দিয়েছিল, কিন্তু সবাই বললো নামিয়ে দিতে, তারপরে ওকে নামিয়ে দেওয়া হয়। আর সব রকম নিয়ম মেনেই নাপিত মশাই অনেক রকম ছড়া কাটছে, আর মালা বদলও হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লাগছে কনেকে, বর কনে দুজনকে খুব সুন্দর লাগছে। ওরা দুজন দুজনকে পছন্দ করেছে। এখানে বাড়ির লোকের কোনো আপত্তি ছিল না। বিয়েটা সামাজিক নিয়মেই আমাদের বাড়ি থেকে হয়েছে। একটু কারণে ওদের বাড়িতে হয়ে ওঠেনি, যেহেতু অসুবিধা ছিল, তাই আমাদের বাড়িতে চলে এসেছে। আমাদের বাড়ি থেকে বিয়ে হচ্ছে, কাদেরও কোনো আপত্তি ছিল না। মেয়ের বাড়ির লোকও এসেছিলো আমাদের বাড়িতে, ছেলের বাড়ির লোক তো এসেইছে। যাই হোক, এখন ঠাকুরমশাই ওদের গাঁটছড়াটাও বেঁধে দিচ্ছেন। দেখুন গাঁটছড়াও বাঁধা হয়ে গেছে। কি ভালো লাগছে, বর কনেকে দুজনকে খুব সুন্দর লাগছে। এক এক নিয়ম মেনে সব রকম খই পোড়ানো, ওই জাঁতা নয়, কি বলে ওটাকে, জাঁতার ওই নোড়ার ওপরে পা দিয়ে এই নাকি এটা পোড়ানো হয় খইটা। এখন সিঁদুরদান চলছে, উল্টো দিকে মুখ করে সিঁদুর পরাতে হবে, তো তাই ভাবছে কি করে পরাবে। তাই ওই নাপিত মশাই একটু হেল্প করে দিলেন ওদেরকে। এক সুন্দরভাবে সিঁদুর পরানো হয়ে গেছে। এখন শাঁখা তো পরানো হয়নি, পলা আর নোয়া, মানে কর আর নোয়া পরানো হয়। ছেলে এখন ওটাই পরিয়ে দিচ্ছে। দেখুন কনেকে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, দুজনকে খুব সুন্দর মানিয়ে হচ্ছে। এখন কর পরানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে পরিয়েও দিচ্ছে ছেলে। আস্তে আস্তে হাতে তো লাগছে। সব রকম নিয়ম সুন্দর করে পালন করার পর ঠাকুরমশাই এবার ওদেরকে বলল যে তোমরা এবার উঠে পড়ো, দাঁড়িয়ে একটা নিয়ম করতে হবে। ওই যে ঘরটা আছে, ঘরটাকে 7 বার পাক দিয়ে ঘুরতে হবে। তাই ঘরটাকে এখন 7 পাক দিয়ে দিচ্ছে। এখন ওই মেয়ের কিছু বান্ধবী এসেছিলো, তা ওদেরকে জড়িয়ে কান্নাকাটি করছে। এখন চলবে ঘর ধরার পালা। ঘর ধরা হয়ে গেছে, লোক দাঁড়িয়ে, বাইরে ওরা দাঁড়িয়ে আছে, এই যে গেটের ভিতর থেকে হাঁকাহাঁকি করছে কত টাকা দিলে দরজা খুলবে। যাই হোক, ওরা দরজা খুলে দিয়েছে, টাকাও দিয়ে দিয়েছে। আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। তারই সঙ্গে, খুব তো কম লোক, তারই সঙ্গে বর কনে দুজনে, ছেলে মেয়ে, ছেলের বাবা মা, মেয়ের বাবা মা একসঙ্গে খেতে বসে গেছে। বরকে মুড়ো খাওয়ানো হচ্ছে, আর কনেকে লেজা খাওয়ানো হচ্ছে। মুড়ো খেলে বুড়ো হয়, আর লেজা খেলে রাজা হয়। যাই হোক, আমি আইসক্রিম হাতে নিয়েই বাড়ি চলে এসেছিলাম, কারণ আইসক্রিমগুলো গলে গিয়েছিলো। ফ্রিজে রেখে দিলে একটু বোঝা যাবে। এটা পরের দিন বর কনেকে রেডি করে আমরা এখন বিদায় দেওয়ার পালায় চলে এসেছি। বর কনে এখন ঠাকুরতলায় প্রণাম করে কিছু দক্ষিণে দিয়ে রেডি করিয়ে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেক বাড়ির মেয়েকে এইরকমভাবে সবাইকেই চলে যেতে হয়, কি কষ্ট হয় না। মা বাবা কত কষ্ট করে মানুষ করে, আর এই একটা বন্ধনে তাদেরকে সব কিছু ত্যাগ দিয়ে চলে যেতে হয়। বন্ধুরা, আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন, এটাই আশা করছি। আর ব্লগগুলো কেমন হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।